নমস্কার বন্ধুরা, আজকের গল্প অপরিচিত। বিকেলের রোদটা আজ অদ্ভুত নরম। জানালার গ্রিল দিয়ে ঢুকে ধীরে ধীরে মেঝের ওপর লম্বা হয়ে শুয়ে আছে। ঘরের ভেতর নিস্তব্ধতা, এতটাই নিস্তব্ধ যে নিজের নিঃশ্বাসের শব্দ ভারী মনে হচ্ছে। রিমা দরজার সামনে দাঁড়িয়ে। তার সামনে একটা পুরনো কাঠের আলমারি, গাঢ় বাদামি রং, কোণাগুলো একটু ঘষে উঠে গেছে, আর মাঝখানে একটা ছোট্ট তালা। এই আলমারিটা তার বাবার। আজ 6 মাস হয়ে গেল বাবা নেই। এই 6 মাসে সে অনেক কিছু গুছিয়েছে, অনেক কিছু ফেলে দিয়েছে, অনেক কিছু মেনে নিয়েছে, কিন্তু এই আলমারিটা সে ছুঁয়েও দেখেনি। কারণ এই আলমারির ভেতরে শুধু জিনিস না, তার আর তার বাবার মধ্যে জমে থাকা না বলা কথাগুলো আছে। তার হাতটা ধীরে ধীরে উঠল, চাবিটা তালায় ঢোকালো, কিন্তু ঘোরানোর আগে থেমে গেল। মনে হলো এই তালাটা খুললেই যেন একটা পুরনো দরজা খুলে যাবে, যেটা সে এতদিন ধরে বন্ধ করে রেখেছিল। তার বুকের ভেতরটা ধকধক করছে। সে চোখ বন্ধ করলো এক মুহূর্ত, তারপর ধীরে, খুব ধীরে চাবিটা ঘুরিয়ে দিল। রিমার ছোটবেলার সবচেয়ে স্পষ্ট স্মৃতি। সে দৌড়ে বাবার কাছে গিয়েছিল। বাবা, দেখো, আমি আঁকতে শিখেছি। তার হাতে একটা কাগজ, বাঁকা টেরা রঙিন একটা বাড়ি, পাশে একটা সূর্য। বাবা খবরের কাগজ পড়ছিলেন। একবার তাকিয়ে বললেন, ঠিক আছে, এখন পড়তে বসো। শব্দগুলো খুব সাধারণ, কিন্তু ছোট্ট রিমার জন্য সেই ঠিক আছে শব্দটার ভেতর কোনো আনন্দ ছিল না। সে চুপচাপ ঘুরে গিয়েছিল। মা তখন রান্নাঘর থেকে বলেছিলেন, দেখতে দাও তো কেমন এঁকেছে। মা ছবিটা দেখে বলেছিলেন, বাহ, আমার মেয়েটা তো দারুণ আঁকে। সেদিন প্রথমবার রিমার মনে হয়েছিল তার মা তাকে বোঝে, বাবা না। রিমার বাবা পরিতোষ কম কথা বলতেন। তিনি নিয়ম মেনে চলতেন আর চাইতেন তার মেয়েও তেমনই হোক। সময় মতো ঘুমোতে হবে, সময় মতো পড়তে হবে, অযথা কথা কম বলতে হবে। রিমার কাছে এগুলো সবসময় আদেশের মতো শোনাতো। একদিন সে স্কুল থেকে ফিরে বলল, বাবা, আজ আমি ডান্সে সিলেক্ট হয়েছি। পরিতোষ তাকিয়ে বললেন, ডান্স করে কি হবে, পড়াশোনায় মন দাও। রিমার মুখটা সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেল। সে কিছু বলল না, কিন্তু একদিন রাতেই সে ঠিক করেছিল সে আর বাবাকে কিছু বলবে না। ক্লাস 10-এ ওঠার পর রিমা নিজের মধ্যে গুটিয়ে যেতে শুরু করে। বন্ধুদের সাথে হাসে, গল্প করে, কিন্তু বাড়িতে ফিরলেই চুপ। বাবার সাথে কথাবার্তা কমতে কমতে একসময় শুধু প্রয়োজনীয় শব্দে এসে দাঁড়ায়। খাবি? হ্যাঁ। কোচিং কটায়? 6:30। একই বাড়িতে থেকেও দুজন মানুষ ধীরে ধীরে একে অপরের কাছে অপরিচিত হয়ে উঠছিল। সেই দিনটা, যেদিন সব বদলে গেল, মাধ্যমিকের রেজাল্টের দিন। রিমা খুব ভালো নম্বর পেয়েছিল। মা তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন খুশিতে। আমার মেয়েটা পারবে, আমি জানতাম। রিমা বাবার দিকে তাকালো। হয়তো একটা ভালো করেছিস শুনবে। পরিতোষ শুধু বললেন, এটা তো তোর করা উচিত ছিল। একটা সাধারণ বাক্য, কিন্তু রিমার ভেতরে যেন কিছু ভেঙে গেল। সে মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল। সেদিন থেকে সে আর কখনো বাবার সামনে নিজের অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলেনি। সময় এগোতে লাগলো। কলেজে ওঠার পর রিমা পুরোপুরি বদলে যায়। সে হাসি খুশি, স্বাধীন, কিন্তু বাবার সাথে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে। একদিন মা বলেছিলেন, তুই বাবার সাথে ঠিক করে কথা বলিস না কেন? রিমা হেসে বলেছিল, কি কথা বলবো ওনার সাথে, উনি তো কিছু শুনতেই চান না। মা দীর্ঘশ্বাস ফেলেছিলেন, সবাই নিজের মতো করে ভালোবাসে রে। কিন্তু রিমা তখন বুঝতে চাননি। বেশ কিছুদিন পর রিমা একটা বড় সিদ্ধান্ত নেয়। সে অন্য শহরে যাবে চাকরির জন্য, নিজের মতো করে জীবন গড়বে।
সন্ধ্যায় সে বাবাকে জানালো। পরিতোষ অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, এখানেই তো চাকরি খুঁজতে পারিস, আমি বাইরে যেতে চাই। আমাদের ছেড়ে? এটা আমার জীবন বাবা। এই কথাটা যেন আগুনে ঘি ঢালল। পরিতোষ রেগে উঠলেন, তুই খুব স্বার্থপর হয়ে গেছিস। রিমার চোখে জল এসে গেল। আমি স্বার্থপর না, আমি শুধু নিজের জন্য কিছু করতে চাই। আমাদের কথা ভাবলি না একবারও? তুমি কখনো আমার কথা ভেবেছ? ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। এই একটা প্রশ্ন দুজনের মাঝে সবকিছু ভেঙে দিল। চলে যাওয়ার দিন মা কাঁদছিলেন। খেয়াল রাখিস নিজের। রিমা মাকে জড়িয়ে ধরল, তারপর বাবার দিকে তাকালো। পরিতোষ দূরে দাঁড়িয়ে, চোখে কিছু একটা ছিল, কিন্তু মুখে কিছু না। রিমা মনে মনে বলছিল, একবার বলুক থেকে যা, কিন্তু সেই কথাটা আর শোনা হয়নি। ট্রেন চলতে শুরু করলো। রিমা জানালা দিয়ে তাকিয়ে দেখল তার বাবা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, আর তাদের সম্পর্কটা সেই মুহূর্তেই থেমে গেল। 2 বছর পর একটা ফোন কল। তোমার বাবা হাসপাতালে, খুব খারাপ অবস্থা। রিমার বুক কেঁপে উঠল। সে ছুটে এলো, কিন্তু সে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে গেছে। শেষকৃত্যের পর বাড়িটা অদ্ভুত ফাঁকা লাগছিল। বাবার চেয়ারটা, তার চশমা, সবকিছু যেন তাকে তাকিয়ে দেখছে। রিমা বাবার ঘরের সামনে দাঁড়িয়েছিল, ভেতরে ঢুকতে পারছিল না। মনে হচ্ছিল সে অনেক দেরি করে ফেলেছে। আজ 6 মাস পর সে সেই আলমারি খুলল। ভেতরে কাপড়, কিছু ফাইল আর একটা ছোট্ট বাক্স। তার ভেতরে একটা ডায়েরি, সব তার নামে, হাতের লেখা, তার বাবার। ডায়েরির প্রথম পাতায় লেখা, রিমা, তুই ফার্স্ট হয়েছিস, তোকে বলতে পারিনি, কিন্তু আমি খুব গর্বিত। রিমার হাত কাঁপছে, চোখ ঝাপসা। পরের পাতায়, তুই আমার সাথে কথা বলিস না, আমি বুঝি, আমি ভুল করি, কিন্তু আমি তোকে হারাতে চাই না। তুই বাইরে যেতে চাস, আমি ভয় পাই। তুই দূরে চলে যাবি? রিমা মেঝেতে বসে পড়ল, তার বুক ফেটে যাচ্ছে। সে ফিসফিস করে বলল, বাবা, তুমি এসব বললে না কেন? ঘরটা চুপ, কোনো উত্তর নেই। যদি আমি না থাকি, জেনে নিস আমি তোকে খুব ভালোবাসতাম, শুধু বলতে পারিনি। সন্ধ্যার আলো। রিমা বাবার ছবির সামনে বসে, চোখে জল, হাসার চেষ্টা করছে। বাবা, আমি বুঝেছি, কিন্তু একটু দেরি হয়ে গেল। গল্পটি থেকে আমরা শিখতে পারি, আমাদের কাছের সম্পর্কগুলোর মধ্যে অনেক সময় ভালোবাসা থাকে, কিন্তু ভাষা থাকে না। না বলা কথাগুলোই একসময় সবচেয়ে বড় দূরত্ব তৈরি করে। যাদের আমরা অপরিচিত ভাবি, তারা হয়তো আমাদের সবচেয়ে কাছের মানুষ।